সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইয়ের সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা ডাকে ব্যারাকপুর সদর বাজারে অনুষ্ঠিত হল এক পরিবর্তন সংকল্প সভা। সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রসহ বিজেপির নোয়াপাড়া মণ্ডল ৩-এর সভাপতি বিজয় রজক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অরূপ সিং রায়, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে, বিজেপি নেতা রূপক মৈত্র, বিজেপি নেতা কৌস্তব বাগচি, ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শীল ভদ্রদত্ত সহ বিজেপির এক্স ন্যাশনাল কাউন্সিল মেম্বার অহিন্দ্রনাথ বসু, উত্তর ২৪ পরগনা জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ একাধিক দলীয় অতিথি এবং কর্মীবৃন্দরা। আজকের অনুষ্ঠান মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। আজকের এই অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং আমরা এখানকার মেন রাস্তা মহিলা মোর্চার কর্মীবৃন্দ আটকেই অনেকক্ষণ ধরে মিটিং করছি। এরটা বাকি আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু দুই একটা কথা বলবো। আজকের এই অনুষ্ঠান শেষে সংবাদ কয়েকদিন ধরে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট অবস্থাটা ঘটতে চলেছে। আসুন তো শুনে নেওয়া যাক। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। সংঘদত্ত भारत माता की जय, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। এই মঞ্চ থেকে প্রতিটা মঞ্চে হিন্দু জাগরণেরই কথা বলবো। আমি সেকুলার নই, সেকুলার হতে চাই না। তাতে যদি আমাকে কেউ সাম্প্রদায়িক আখ্যা দেন আমি মাথা পেতে নেব। তার কারণ আমার পরিবার পূর্ববঙ্গ থেকে, আমার দাদু বাধ্য হয়েছিলেন শুধু গলার পৈতে আর ধুতিটা পরে আমার ঠাকুমার হাত ধরে রাজ্যে পালিয়ে আসতে। সেই পরিকল্পনা বা সেই দৃশ্য কল্পনা করে অরূপ সিংহ রায় উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক রূপক মিত্র উপস্থিত আছেন, সহসভাপতি মানুষ দেব এবং তো স্বাভাবিক তার নামটা আমার আগে করা উচিত ছিল, তাপসকে বলবো আমি মঞ্চে আসার জন্য। উপস্থিত আছেন, গলাটা মনে হচ্ছে সবার ঠান্ডা জন্য আওয়াজটা স্লো হয়ে গেছে নাকি? একবার জোর গলায় বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতিরা আছেন। সবার নাম পড়ছি না, কেউ কিছু মনে করবেন না, কারণ সেখানে সবার নাম বলতে গেলে অনেক সময় যাবে। আমার সামনে বসে থাকে এই অঞ্চলের জাতীয়তাবাদী সাধারণ মানুষজন, যারা একদিন ৩৪ বছরের বাম অপশাসনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা মাননীয় শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় মহাশয়া, আমাদের এই রাজ্য থেকে প্রাক্তন সাংসদও বটে তিনি। এছাড়াও জেলা সভাপতি তাপসদা থেকে শুরু করে প্রাক্তন সভাপতি অহিন্দা, বাবলু হাজারি থেকে শুরু করে সবাই, আমি অনেকজন আছে। বক্তব্য প্রথমেই সবার সঞ্চালক একটা মুখবন্ধ করে দিয়েছে যে, এবং আরো একটা কয়েকদিন ধরে আমরা যে দেখছি যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আপনারা দেখছেন কয়েকদিন ধরে, কালকে দেখছেন ফেসবুকে একটা সাংবাদিককে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমরা দেখেছি। একসময় পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি যদি হতে না চায়, তাহলে অন্তত অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ যে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশ থেকে আপনারা শিক্ষা নিন। আপনারা যদি বাংলাদেশ থেকে শিক্ষা না নেন, একসময় যখন বাংলাদেশ বিভাজন হয় সেখানে প্রায় 40% হিন্দু মানুষ ছিল, সেটা কমতে কমতে আজকে 7% এসে দাঁড়িয়েছে। আর আজকে আমরা পশ্চিমবঙ্গে প্রায় 65% এসে দাঁড়িয়েছি। এবার যদি 24-এ বিজেপি ক্ষমতায় না আসে, তাহলে আবিষ্কার বলছিলেন, তার কথাটা আমি মন দিয়ে শুনছিলাম। এবারে কিন্তু আমাদের কাছে শেষ সুযোগ এসছে, আর আশীর্বাদের মতো আমাদের কাছে এসআইআর এসছে। তাই জন্য আপামর ব্যারাকপুরবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব
যে যদি এবার আমরা নিতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের থেকেও খারাপ অবস্থা হবে। জিনিসটাকে টাইট করে দিল। এটাই হচ্ছে আমাদের বাংলার ষড়যন্ত্র। আমরা যদি নিজেদেরকে না ঠিক করতে পারি কোনোদিন ওই বাংলা বদলাবে না। আস্তে 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 করে শেষ হয়ে যাব। তুষ্টিকরণের রাজনীতি চলছে, 30% রাজনীতি চলছে। আজকে দেখুন এই বাংলাদেশে, আজকের এই বাংলায় এই দুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায়, কৌস্তব বলছিল, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা যে একটা হিন্দু যুবককে কিভাবে হত্যা করে, পিটিয়ে হত্যা করে তাকে ল্যাম্পপোস্টের মধ্যে ওরকম ভাবে বেঁধে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখুন এখানে সরকার একটাও কথা বলছে না। যদি বলতে যায় তাহলে যদি ভোট চলে যায় 30%, ভাবুন। কিন্তু তাদেরকে আটকাতে পারেনি, তাদেরকে আটকানোর সাহস হয়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নির্দেশ দেয়নি। দুজন ওখানে কুপিয়ে হত্যা করা হয়েছিল মুর্শিদাবাদ। না করলে সত্যি কথা বলার দরকার নেই। কোন দিকে সরকার, কোন দিকে ক্ষমতা আছে সেখানে থাকো, তাহলেই আমাদের পেট চলবে। এই হচ্ছে আমাদের দেশ, আমাদের পশ্চিমবাংলার পরিস্থিতি। চারিদিকে যেভাবে চাকরির লোকেরা 26,000 লোক রাস্তায় বসে আছে, দিনের পর দিন বিক্ষোভ আন্দোলন হচ্ছে, দিনের পর দিন বিক্ষোভ আন্দোলন হচ্ছে। একটা কিছু দেখেছেন? কারণ তারা মনে করে আমাদের এই সরকার থেকে কেউ হাঁটাতে পারবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র চক্রবর্তী এবং অঙ্কুর হাজরার সম্পত্তি ক্রক করছে ইডি বেটিং অ্যাপ মামলায়, কি বলবেন? দেখুন, ইডি আমরা আগেও শুনেছি যে বিভিন্নভাবে এই বেটিং চক্রে আমাদের যারা শিল্প জগতে রয়েছে সেখানে ওনাদেরকে ডাকা হয়েছিল এবং তারা তাদের মতন করে তদন্ত করছে এবং সেখানে আমাদের নতুন করে কিছু বলার নেই। এবং আমরা চাই যে সত্যিটা বেরিয়ে আসুক এবং যারা দোষী তাদের শাস্তি হোক। আপনি তো একজন শিল্প জগতের সাথে যুক্ত, কে পলিটিক্যাল পোস্ট করে আছে? দিদি আপনি তো শিল্প জগতের সাথে যুক্ত, এইভাবে যদি শিল্পীদের নাম জড়িয়ে পড়ে এবং তাদের সম্পত্তি, এর আগে রাজনৈতিক মহলের নেতাদের সম্পত্তি দেখা গেছে ক্রক করতে, শিল্পীদের সম্পত্তি ক্রক করা, শিল্পী হিসাবে আপনি কিভাবে দেখেন? সেটা তো খুব খারাপ লাগে। একজন শিল্পী হিসাবে শিল্পীর বদনাম করা, সেই জন্য পুরোপুরিভাবে তদন্ত না হওয়া অবধি এখন তো আমাদের কিছু বলা অন্তত উচিত নেই আমার মনে হয়। দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2 কোটি বেকারের চাকরি হয়েছে আর 40% শিল্প হয়েছে, কি বলবেন? কোথায় 2 কোটি বেকারের চাকরি হয়েছে? উনি শ্বেতপত্র প্রকাশ করুন। 2 কোটি বেকার কোথায় কোথায় 2 কোটি বেকারকে উনি পশ্চিমবঙ্গে চাকরি দিয়েছেন সেই শ্বেতপত্র সবার সামনে প্রকাশ করুন। আর শিল্প 40 পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।